জয়পুরহাটে অযত্ন অবহেলায় জরাজীর্ণ পড়ে আছে প্রান্তিক কৃষকদের সেবাদানকারী প্রতিষ্ঠান ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো। সংস্কারের অভাবে পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে ভুতুড়ে বাড়ি। অনেক কেন্দ্রে চলে মাদক সেবাদের আড্ডা। এতে কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা, অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ৮০ দশকে প্রান্তিক কৃষকদের কৃষি সেবা দিতে জয়পুরহাটের ৩২টি ইউনিয়নে নির্মাণ করা হয় ইউনিয়ন কৃষি সম্প্রসারণ কেন্দ্র এবং কৃষি তথ্য সেবা ও পরামর্শ প্রদান কেন্দ্র। কেন্দ্রগুলোতে প্রথম দিকে স্থানীয় কৃষকরা বীজ, সার ও কৃষিপণ্য সংরক্ষণ করা সহ কৃষি বিভাগের কাছ থেকে কৃষিপণ্য উৎপাদনে নানা পরামর্শ পেতেন, কিন্তু কালের বিবর্তনে ভবনগুলো সংস্কারের অভাবে এখন পরিত্যক্ত। এই অফিসটা ময়লার ভাগার হয়ে আছে, এখানে একবারে পরিত্যক্ত অবস্থায়। এখানে নিশা পান অনেকেই করে এবং আশেপাশে দুর্গন্ধ ছড়ায়। কোটি কোটি টাকা খরচ করে সরকার এই প্রতিষ্ঠানটা করেছে, যে কোনো উন্নয়ন নাই। এতে বর্ষার সময় তো এই দিক দিয়ে যাওয়াই যায় না, বাচ্চাকে স্কুলে পৌঁছানোই যায় না, ৪-৫ দিন স্কুল বন্ধ রাখতে হয়। এটার পরিষ্কার হোক, তারা আসে বসুক, আমাদের পরামর্শ দেখ। তো আমরা এটার খুব ভালোভাবে সংস্কার চাই এবং অফিসাররা এখানে আসে বসুক, আমরা এটা দেখতে চাই। বরাদ্দ পেলে কেন্দ্রগুলো সংস্কার করার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। যদি প্রয়োজনীয় ফান্ড সাপ্লাই পাওয়া যায় তাহলে আমরা এগুলোতে মেরামত করব। এতে কৃষক ভাইরা মানে এসব সেখানে থাকতে পারবে, বীজ সার রাখা যাবে এবং সেই সাথে এবং কৃষক ভাইরা শারীরিকভাবে এতে উপকৃত হবে। কৃষি সেবা নিশ্চিত করতে কেন্দ্রগুলো দ্রুত সংস্কার করে চালুর দাবি কৃষক ও স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।